আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে এক বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প শেয়ার করব। বোনটি যেভাবে তার ভালোবাসার মানুষকে দ্বিতীয়বার ফিরে পেয়েছে সেই দোয়া কবুলের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বোনটি তার দোয়া কবুল করিয়েছিলেন সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা গল্পটি শুনে অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাল্লাহ। বোনটি আমাকে যেভাবে শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বয়স 23 বছর, এক সন্তানের মা আমি। আমার দুটি বিয়ে হয়। প্রথমবার যখন আমি ক্লাস 10-এ পড়ি, বাবা তার পরিচিত একজন ছেলের সাথে আমার বিয়ে দেন। প্রথম স্বামী নেশাখোর হওয়ায় সে সংসার আমার ভেঙে যায় 9 মাসের মাথায়। আমার জায়গা হয় বাবার বাড়িতে। এই ধাক্কা সামলানোর আগেই বাবা আবার দ্বিতীয় ভুল করে বসেন। বাবা দ্বিতীয় বিয়ে করে ফেলেন এবং মাকে ডিভোর্স দেন। মা আমাকে নিয়েই নানা বাড়িতে আশ্রয় নেন। সেখানে আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়। এর মধ্যেও বাড়ি থেকে একটা গার্মেন্টসে চাকরি নেই। 2022 সালের শুরুতে মা মারা যান। প্রচণ্ডভাবে একাকিত্ব ভুগি এবং নিজেকে অসহায় লাগতো। হতাশার এক নিমজ্জিত গহ্বরে ডুবে গিয়েছিলাম। সেখানে চাকরি করতাম, সেখানে এক নজরে একসাথে চাকরি করতাম। সেখানে পরিচিত হয়। এক মা মারা যাওয়ার কয়েক মাস পরে সে সব কিছু জেনে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমিও সব কিছু ভেবে রাজি হয়ে যাই। বাবা দ্বিতীয় বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন। মা নেই, মামারা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে না করার মতো কোনো উপায় ছিল না। দ্বিতীয় বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সব কিছু ভালো চলছিল। 2024 সালের জানুয়ারিতে আমার পুত্র সন্তান হয়। বাচ্চা পেটে আসার পর চাকরি ছেড়ে দেই। এর মধ্যেই আমার স্বামী সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে। একটু সুখের আশায় আমিও অমত করিনি। বাচ্চা হবার 3 মাস পরে সে কাতার চলে যায়। বিদেশে যাবার 5 লাখ টাকার মতো 2 লাখ মতো আমি টাকা দিয়েছিলাম। নিজের সুখের আশায় বিদেশে যাবার প্রথম 2 মাস নিয়মিত যোগাযোগ করেন এবং সব কিছু ঠিকই থাকে। এরপরই হঠাৎ করে সে যোগাযোগ বন্ধ করে দেয়। দ্বিতীয় স্বামীর মা বাবা ছিল না জানতাম। একটা বোনও, সেও আমরা যেখানে চাকরি করতাম সেখানেই তার স্বামী সহ চাকরি করত। আমাদের বিয়েতে উনিই ছিলেন আমার অভিভাবক। আমার স্বামীর কাজে আমি পুরো ভেঙে পড়েছি। আমি হতাশ হয়ে পড়েছি। আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। আমি হতাশার অতল গহ্বরে ডুবে গিয়েছি। আমার পাশে কেউ নেই। আমি জানি আল্লাহ তাআলা আমার পাশেই আছেন। আমি আমার বাচ্চা নিয়ে কোনো কাজ করতে পারি না। আমি আগের থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। এখন থেকে আরও নামাজ পড়ার চেষ্টা করি। রাত 3টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি। সপ্তাহে 2 থেকে 3 দিন তাহাজ্জুদ নামাজ পড়ি, ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ি। সবসময় সালামুন কওলাম মির রব্বির রহিম এই দোয়াটি পড়ি। তাহাজ্জুদের নামাজে কান্নায় ভেজা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপর দুরূদ শরীফ পাঠ করে আমি আমার মোনাজাতে আমার মনের যত কথা আছে, যত অভিমান, যত কষ্ট দুঃখ সব আল্লাহর কাছে বলি। ইয়া আল্লাহ, এই নীরব রাতে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি এসেছি জেগে শুধু আপনাকে বলার জন্য। হে আল্লাহ, আমি বড় ক্লান্ত, ভীষণ ক্লান্ত। বাইরে হাসি, ভিতরে ভাঙা। কেউ বোঝে না, কেউ দেখে না, শুধু আপনি জানেন আমার ভিতরের কান্না। ইয়া রব, আমি দুর্বল। আমি অনেকবার ঠিক হতে চেয়েছি, কিন্তু বারবার হেরে গিয়েছি নিজের নফসের কাছে। আমি আপনাকেই ডাকি, আমার হেরে যাওয়া জীবনকে আপনি জিতিয়ে দিন। আমার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে দিন। তাকে আমার স্বামী রূপে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আপনার জন্য। হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, তবু আপনি আমাকে ছেড়ে দেননি। আপনার এই দয়া আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। আপনি যদি না চান, না মাফ করেন, তাহলে কে করবে?
আমি ছাড়াও আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই। হে আমার প্রিয় রব, আমার চোখের পানি আপনি বৃথা যেতে দিবেন না। এই কান্না আপনি কবুল করে নিন। এই দোয়া আপনি হারিয়ে যেতে দিবেন না। আমি চাই না দুনিয়া, আমি চাই আপনার ভালোবাসা। আপনার একটুখানি নজর আমার জীবনটাকে বদলে দিতে পারে। এভাবে আমল করতে করতে ঠিক 6 মাসের মাথায় আমার স্বামী ফিরে এসেছে এবং সে অনুতপ্ত হয়েছে। সে বলেছে সে যা করেছে ভুল করেছে। নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে স্বস্তি। সূরা ইনসিরা আয়াত 5 থেকে 6। আপনার চোখের গড়িয়ে যাওয়া প্রতিটি অশ্রু রাতের আঁধারে মোনাজাতে নানা আকুতি মিনতি করে চাওয়া একটা শব্দ বিফলে যাবে না। আপনার রব আপনার আকুতি ভরা কণ্ঠ বারবার শুনতে খুব পছন্দ করেন বলেই তিনি আপনাকে ডাকার সুযোগ করে দিয়েছেন। আর একটু সময় অপেক্ষা করুন, আল্লাহর আরশে আজিম থেকে ফয়সালা আসবেই ইনশাআল্লাহ। আমাদের সবার দোয়াই কবুল হয়। কারো ক্ষেত্রে 5 দিন লাগে, কারো ক্ষেত্রে 5 মাস, আরও কারো ক্ষেত্রে 5 বছর লাগে, কিন্তু দোয়া কবুল হয় ঠিকই। আপনি কোনো দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি, হঠাৎ অনেক বছর পর আল্লাহ তাআলা তা আপনাকে দান করবেন, আর আপনি বুঝতেও পারবেন না। তাই দোয়া করতেই থাকুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন, তিনিই দেওয়ার মালিক। আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।